আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ বাইট অফ চেয়ার্স। বর্তমান ওমিক্রন পরিস্থিতিতে প্রায় প্রত্যেকটি ঘরে ঘরেই জ্বর ঠান্ডা লেগেই আছে, কারোই যেন মুখে রুচি নেই। আমাদেরও এমনটি হয়েছিল, তাই ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিলাম থাই স্যুপ। আমার গাছের থাই পাতা পেরে নিয়েছি। আপনারাও এই স্যুপের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। গ্যারান্টি দিচ্ছি, যারা কিছুই খেতে পাচ্ছেন না অবশ্যই এই স্যুপটি খেতে ভালো লাগবে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি গাছ থেকে লেমন গ্রাস কালেক্ট করেছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়ে 3 টুকরো করে কেটে নিয়েছি। গাছের এই নিচের অংশগুলোকেই ব্যবহার করতে হবে, আর এটি স্যুপের মধ্যে একটি চমৎকার ফ্লেভার এনে দেবে। থাই স্যুপ বানিয়ে নিতে আমাদের লাগবে চিকেন স্টক। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কী করে চিকেন স্টক করতে হয়। একটি পরিষ্কার পাত্রে 2 লিটার পানি নিয়ে নিয়েছি এবং 3 টুকরা হাড়সহ চিকেন খুব ভালোভাবে ধুয়ে পাত্রে দিয়ে দিয়েছি। এখন এতে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর এতে দিয়ে দেব 2টো পেঁয়াজ ছোট করে কেটে নিয়ে এবং 2টো কাঁচামরিচ। এবারে অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। যাদের কাছে এটা থাকবে না তারা সয়াবিন তেলও দিয়ে নিতে পারেন। এটা যেহেতু স্বাস্থ্যসম্মত আর আমার কাছে ছিল, তাই আমি এটাই দিয়ে নিয়েছি। এবারে হাঁড়িটা চুলায় চাপিয়ে দেব এবং চুলার আঁচটা ফুল করে দেব। খুব ভালো মতো বলক এসে গেলে চুলার আঁচটা কমিয়ে দেব এবং 1 থেকে 1.5 ঘন্টার মতো কম আঁচে জাল করে নেব। এই তো 1-1.5 ঘন্টা জাল করে একটু ঠান্ডা করে পানিটাকে ছেঁকে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন স্টক। এভাবে করেই যে কোনো স্যুপেই চিকেন স্টক করে দেওয়া যেতে পারে। ভিউয়ার্স, থাই স্যুপ বানাতে আমাদের কিছু উপকরণ লাগবে, যেগুলো আমি গুছিয়ে নিয়েছি এবং একে একে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমরা চিকেন স্টকটাকে ছেঁকে নিয়ে নিয়েছি একটা বলে। এখানে 5 কাপ মতো হয়েছে। এরপর চিকেন কিউব করে কেটে নিয়েছি 1 কাপ। 5-6টা চিংড়ি ছিল আমার কাছে, বেশি থাকলে আপনারা বেশিও দিতে পারেন, এবং 1 কাপের মতো মাশরুম কেটে নিয়েছি। এরপর 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর ওই যে লেমন গ্রাসগুলো কেটে নিয়েছিলাম ওইগুলো। এরপর নিয়ে নিয়েছি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার 1 টেবিল স্পুন এবং ম্যাজিক মশলাটা 1 টেবিল স্পুন। এরপর 1 টেবিল চামচ করে রসুন কুচি এবং আদা কুচি নিয়ে নেব। এরপর 300 গ্রাম বাটার নিয়ে নেব, আর লাগবে টমেটো সস 1 কাপ মতো, সয়া সস ডার্কটা 1/2 কাপ নিয়েছি। এরপর লাগবে চিলি সস। চিলি সসটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন, আমি আমার ঘরের তৈরি করা চিলি সসটা নিয়ে নিয়েছি। এরপর সাদা সিরকা নিয়েছি 3 টেবিল চামচ, 3টা ডিমের কুসুম ভেঙে নিয়ে নিয়েছি। এরপর লাগবে লেবুর রস, 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস করে নিয়েছি। এবারে মিক্সিং বলে স্টকের সঙ্গে প্রথমেই ডিমের কুসুমটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটোর সস, এরপর দিয়ে দিচ্ছি চিলি সস, একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে উপকরণগুলো মেশাতে থাকবো। মেশাতেই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস। ডার্ক সয়া সসটা দিয়ে দেওয়ার পর আবারও মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ এবং 1 টেবিল চামচ পরিমাণ ম্যাজিক মশলা নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। হুইস্ক দিয়ে নেড়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে এবারে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে করে দলা পাকিয়ে না থাকে।
এবারে 3 টেবিল চামচ পরিমাণ সিরকা নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে নেব এবং এবার আমরা রান্নার প্রসেসিংয়ে চলে যাব। একটি খালি হাঁড়ি বসিয়ে দিব এবং এর মধ্যে 300 গ্রাম মতো বাটার দিয়ে দেব। বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো এবারে বাটারটি গলে এলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি 1 টেবিল চামচ করে। আদা রসুনগুলো বেশি লাল লাল করে ভাজবো না, কিছুক্ষণ ভাজা হয়ে গেলে জাস্ট একটু ফ্লেভার ছড়ালেই এর মধ্যে দিয়ে দেব ছোট করে কাটা চিকেনগুলো আগে দিয়ে দিব, এরপর চিংড়িগুলো দিয়ে দেব। চিকেন এবং চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে মাশরুমগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে নেব। এ থেকে বেশ কিছু পরিমাণ পানি উঠবে। এবারে এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দেব। এতে অন্য কোনো মশলা আর দিব না, কারণ সব মশলাই আমরা স্টকের সাথে মিশিয়ে ফেলেছি। ভালোভাবে মিশিয়ে মোটামুটি পানিটা শুকিয়ে নেব। এবারে লেমন গ্রাসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা চিকেনের স্টকটা দিয়ে দেব। চিকেনের স্টকটা দেওয়ার আগে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব, যাতে করে কর্নফ্লাওয়ারটা এবং অন্যান্য মশলাগুলো খুব ভালোভাবে মিশে থাকে। ঢালা হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা অনবরত নাড়তে থাকব। বাটিটা ধুয়ে কিছু পানি দিয়ে দেব স্যুপটার সাথে। চুলার মিডিয়াম আঁচে রেখেই আমরা নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে এক পর্যায়ে আমরা দেখতে পাবো স্যুপটা ঘন হয়ে আসছে। তো এ পর্যায়ে স্যুপটা যখন প্রায় হয়ে আসবে তখন এতে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে টক, ঝাল এবং মিষ্টি একটা ব্যালেন্স হয়ে যাবে এবং এতে করে স্যুপের স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। আস্তে আস্তে স্যুপটা ঘন হয়ে আসবে। এ পর্যায়ে লেবুর রসটা দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকব। এই তো 8 মিনিট 5 লো আঁচে রান্না করলেই আমাদের স্যুপ রান্না কমপ্লিট। স্যুপের ঘনত্বটা যার যার পছন্দ অনুযায়ী করে নেব। আমি অন্ধনের সাথে স্যুপ পরিবেশন করেছি, যার যেটা পছন্দ তা দিয়ে পরিবেশন করে নেবেন। ভিউয়ার্স, দেখে নিলেন তো কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল থাই স্যুপ। সুপ্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।